ওই মহিলা সাহাবীর ব্যাপারে একদিন নবীর সামনে মহিলা সাহাবী চলে এসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজি বলছেন, মহিলা চোখে পানি কেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার? মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চরম ভুল করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বলেন, ও মহিলা সাহাবী, কি ভুল করেছো বলো? হুজুর, আমি তো বিবাহিত একজন নারী, জিনার কাজ করে ফেলে দিয়েছি, জিনার মতো এত বড় অপরাধ করেছি আমি। অনুতপ্ততা এসেছে, অনুশোচনা এসেছে, সেজদায় পড়ে শুধু কান্দি। কিন্তু আমার মন চাচ্ছে এই শাস্তিটা আমার দুনিয়াতেই হয়ে যাক, এই দুনিয়াতে এই শাস্তিটা পেয়ে আমি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নেই, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে না। দয়া করে হুজুর, আপনি আমাকে ফেরত না দিয়া জিনার যে শাস্তি হয় সেই শাস্তি আপনি আমার উপরে কার্যকর করে দেন। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বললেন, মহিলা তুমি তো জিনা করো নাই। হুজুর, আমি জিনা করে ফেলেছি। না, তুমি জিনা করো নাই। না, আমি জিনা করে ফেলেছি। না, তুমি করো নাই। নবীজি 3টা বার তাকে বাঁচানোর চেষ্টা করলেন, কারণ জিনার জন্য সাক্ষীর প্রয়োজন হলো 4 জন। ওই মহিলার কোনো সাক্ষী ছিল না। মহিলা বলছে, হুজুর, আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন, আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুনিয়ার জিন্দেগিতে আমার বাঁচার কোনো দরকার নাই। নবীজি বললেন, মহিলা, জিনা যে করেছো, জিনার ফলে তোমার কি পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? ওদের সন্তানও চলে আসছে। রাসূল বললেন, সন্তান যদি পেটে চলে আসে কিচ্ছু করার নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হুজুর, ততদিন পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা সাহাবী ভরাক্রান্ত হৃদয়ে নিয়ে, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদেন, রুকুতে বসে রুকুতে গিয়ে গিয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে বারবার তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন, এর মধ্যে যে বান্দা খালেস দিলে, যে বান্দা তওবা করে, কার কাছে? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। তওবাকারী হলো একটা আয়াতের সিরিয়ালে 1 নাম্বার গুণ হলো ইমানদারের তওবা করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ওই মহিলা চলে গেলেন। সন্তান 9টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, কিতাবের মধ্যে আসছে মাত্র 1টা দিন পর ওই মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আপনি আমাকে ফেরত দিবেন না, দ্বিতীয়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রাখা যাবে না। আজকে শিক্ষার হার বাড়লেও নৈতিকতার হার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। চারিত্রিক মান একদম নিচের দিকে, কোনো মানই নাই, কোনো লেভেলেই নাই। শিক্ষার হার বেড়েছে, পিতামাতার সেবার হার কমেছে। শিক্ষার হার বেড়েছে, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, মায়া, দয়া, মমতা, এগুলোর আমরা বিদায় লক্ষ্য করছি, নাই বললেই চলে। কেন? এটাকে খুঁজে বের করে ওই জায়গায় নক করতে হবে। তারই তিনি রেজাল্ট দিয়েছেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত রাখা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ তার গুরুত্বপূর্ণ জায়গা থেকে, চেয়ার থেকে তিনি দিয়েছেন। আমরা 1000বার ওয়াজ করলে জানা কাজ হবে, ওনারা জায়গা থেকে যদি একটা সুন্দর একটা যদি আইন পাশ করে দিয়ে দেন, আরো বেশি কাজ হবে। ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি সেখান থেকে কথা বলতে চাই। আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট আজকে দেওয়া হয়েছে, ভালো। এটা কমিটির সিদ্ধান্ত, এটা আমি ইতিবাচক মনে করি। আমার ভাইজান আগে মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তিনি কথা বলেছেন। আগের মেহমান আশ-শিরকু ওয়াল বিদআহ, শিরক এবং বিদআত নিয়ে তিনি কথা বলেছেন। আমাকে বলা হয়েছে আহমিয়াতুস সালাহ, সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব নিয়ে আমাকে বলা হয়েছে। দেখি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনি যদি শুনতে চান
যত সময় আছে সামনে পড়ে আমল করার জন্য যথেষ্ট সময়। আমার দেশে ওয়াজ শুনে খুব লম্বা, কিন্তু আমল ঠনঠনা। আমল কি ঠনঠনা? যতটুকু শুনবো আমল করব তার চাইতে কম না বেশি? যদি আমরা আমলের নিয়তে বসি তাহলে এই মাহফিলটা সাকসেস। আর যদি আমল না করি তাহলে শুধু শোনাটাই হলো, আমল যদি না করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা কেন বলতে যাও যা তুমি আমল করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় অপরাধ। বড় বড় অপরাধের মধ্যে একটা অপরাধ, যেটা আমি আমল করব না তা আমি বলতে যাব কেন? এজন্য আমরা যা শুনবো বলবো আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। শুনেছে কিন্তু আবু জেহেল। আবু জেহেল শোনে নাই? আমি আপনি কত কোরআন শুনছি। আমার আপনার শোনার চাইতে আবু জেহেলের শোনার পরিমাণ কম না বেশি? বেশি। কারণ বিরোধিতা করতে গেলেও কিন্তু যোগ্যতা লাগে, জানতে হয়। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর সুমধুর কণ্ঠের তেলাওয়াত আবু জেহেল শুনত। বুঝেন না? সবচেয়ে বেশি শুনেছে সে। শোনার কাতারে আবু জেহেল কিন্তু ফার্স্ট। নবীজি তেলাওয়াত করছেন, আবু জেহেল এত মনোযোগ দিয়ে শুনতো যে সে বসার পর্যন্ত সময় পেত না। এত লম্বা সময় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত, তাও অন্ধকারে লুকায়া লুকায়া। জ্ঞানী তো, মেধা ছিল। একদিন হঠাৎ করে আরেকজন না তার সঙ্গে দেখা হয়েছে ওই অন্ধকারে। কে তুমি এখানে কেন? তুমি এখানে কেন? বোঝেন নাই? নেতে নেতে গন্ডগোল লাগছে। মানে রাতের বেলা শুনতে যায় আর দিনের বেলা বিরোধিতা করে। এরকম চরিত্র কিন্তু এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সেই সময় দেখলো আবু জেহেল এই যে মুআজিজা, আমার নবীজির যত মুআজিজা ছিল এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা কি বলেন তো? কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা। সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিল, সেই লাঠি কি এখন আছে? আসতে বলে আছে? উনি চলে গেছেন, লাঠির কাজটা নাই। এরকম করে যুগে যুগে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর তাদের মৃত্যুর মধ্য দিয়ে তাদের মুআজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীজি আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুআজিজা দান করেছেন, বহু মুআজিজা দান করেছেন। এর মধ্যে একটা শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআনটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মুআজিজা থেকে যাবে। এটার আশ্চর্য দিক হলো দিন যত যাবে কোরআনকে চেনা বোঝা বান্দার জন্য তত সহজ হয়ে যাবে। কোরআন কখনো পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যতা কখনো ফুরাবে না, কখনো ফুরাবে না। কোরআন আগে যা ছিল এখনো তাই আছে, সামনে তাই থেকে যাবে। সূর্য যেমন এক সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তাপ দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তাপ দিয়ে যাবে একদম সম্পূর্ণ সফলতা নিয়ে, ঠিক তেমনি কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনটা সমাজে চলতে পারবে সফলতা নিয়ে। কারণ কোরআনটা কার? আল্লাহ। সূর্যটা কার? আল্লাহ। সেই কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন জীবনের এক জায়গায় মানার জন্য না সব জায়গায় মানার জন্য? সব জায়গায় কোরআনটাকে আমরা একটু ব্যবহার করব, কোরআনটাকে মানবো। আমরা কোরআনকে কি সম্মান করি? কোরআন যদি হাত থেকে পড়ে যায়, আমাকে ফোন করে, এরকম বহু ফোন আসে। ফোন দিয়ে বলে, হুজুর বিশাল মার্ডার কেস, কি হয়েছে? আমার হাত থেকে কোরআন পড়ে গেছে। হুজুর কি করতে পারি বলেন তো? হাত থেকে হঠাৎ করে যদি কোরআন পড়েই যায়, বড়জন বলতে পারবো ইন্না লিল্লাহ, এতটুকুই তো। অথচ কোরআনের বিরুদ্ধে সে কথা বলে, সেদিকে তার কোনো সেন্স নাই। কোরআন হাত থেকে পড়ে গেছে, বিশাল টেনশনে পড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন ওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে সাক্ষী বানাবেন কিয়ামতের দিন। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে যাবে। আমরা সাক্ষী নিতে চাই কোরআনকে আমাদের বিপক্ষের না পক্ষে? বিপক্ষের না পক্ষে? তাহলে কাজ করবো আমরা কোরআনের বিপক্ষে না পক্ষে? পক্ষে কাজ করবো। কোরআন কি সুদের পক্ষে? কোরআন কি মদের পক্ষে? কোরআন কি জেনার পক্ষে? কোরআন কি বেপর্দার পক্ষে?
তাহলে কোরআন যার পক্ষে, আমিও তার পক্ষে কাজ করব। তাহলে কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। রোজা এবং কোরআন, আল কোরআন ওয়াস সাওম, কোরআন এবং রোজা বান্দাকে সুপারিশ করবে কিয়ামতের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূল পর্যন্ত কিছু করতে পারবেন না। একটা হাদিস এসেছে, আমার নবী যে সর্বশেষ আসবেন, হাসরের ময়দান থেকে কিছু বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, নিয়ে যাচ্ছেন চলে, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই বান্দাগুলোকে কেন জান্নাত দেওয়া হচ্ছে? কেন? এই বান্দাগুলো আমি কোরআন আমার এই হুকুমের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, কথা বলেছে, এদেরকে আল্লাহ আমি জান্নাতে যেতে দিলে আমি বাধা দিলাম। সেই সময় রাসূলও কিছু করতে পারবেন না। কোরআনের পক্ষে, কোরআন যখন বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা কোরআনের এই বিরোধিতার কারণে তাকে উপর করে আবার জাহান্নামের দিকে ফেলে দেবেন। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য এই কোরআনটাকে রপ্ত করার দরকার। শুধু আলেমের দরকার না, সবার দরকার। শুধু মাদ্রাসায় দরকার না, কলেজেও দরকার। শুধু মাদ্রাসায় দরকার না, স্কুলেও দরকার। আমি মনে করি এই শিক্ষাটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া দরকার। প্রত্যেকটা পরীক্ষায়, ইন্টারভিউ এবং রিটেন, ভাইভা, প্রত্যেকটা জায়গায় যদি প্রত্যেক মুসলিম পরিবারের সন্তান পরীক্ষার্থী হয়ে আসলেই শর্ত যদি জুড়িয়ে দেওয়া হতো যে প্রত্যেক মুসলিম শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে কোরআন থেকে 1 পৃষ্ঠা সহিহ তেলাওয়াত শোনাতে হবে, যদি এমনটা যদি কন্ডিশন হতো, কোন অফিসার কি সহিহ তেলাওয়াত ছাড়া থাকতো? আসতে থাকতো? আর অফিসার যদি সহিহ তেলাওয়াত পারে, তখন তার নিম্ন যারা কর্মচারী, কর্মকর্তা, তারা কি সহিহ তেলাওয়াত ছাড়া থাকতে পারবে? পারবে না। এই জন্য আমাদের মাথা আগে ঠিক করার দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমিও চেয়ারম্যান মহোদয়ের কথার সঙ্গে তাল রেখে আমি এটাই বলতে চাবো, প্রথম বক্তব্য হচ্ছে এটাই, সামনে রমজান আসছে, আমাদের রমজানটা আমরা এবার বরণ করব হলো কোরআন শিক্ষা দিয়া। সবাইকে রাজি আছেন? কি শিক্ষা দিয়ে বলেন? কোরআন শিখবো আমরা। এটা হচ্ছে আমাদের এই রমজানের মূল কাজ, 1 নম্বর কাজ। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা কোরআনটা দিয়ে এই মাসকে বরণ করব। কারো জীবনে 50 বার হজ আসছে, কি বলে, রোজা আসছে। কারো জীবনে 30 বার আসছে, কারো জীবনে 20 বার এসেছে। কোরআনটা পড়তে পারলাম না, এটা আমার জন্য সফলতা না ব্যর্থতা? এটা কি আমাদের সৌভাগ্য না পোড়া কপাল? পোড়া কপাল। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কালাম থেকে আমার বেলালি ভাই অনেক দামি কথা বলেছেন। আমি ভাঙ্গাচুরা কিছু কথা বলতে চাচ্ছি। নামাজ নিয়ে আমাকে বলা হয়েছে, আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে বলা হয়েছে। আমি চয়েস করেছি সেই সূরাটা, যে সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। কার দিকে? তাহলে যদি আমরা উল্টাপাল্টা করি, তাহলে সে উল্টাপাল্টা থেকে ফিরে আসার সুযোগ, তওবার দরজা খোলা আছে না নাই? হাত্তা ইউগারগার, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু তার কাছাকাছি না আসবে, ততক্ষণ পর্যন্ত সুযোগ থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে ফেরাউনের মতো হওয়া যাবে না। ফেরাউন কিন্তু মরা ডাক দিয়ে কইছিল যে, মুসা আমারে বাঁচাও। মুসা কি বাঁচাবেন? আসতে কয়, মুসা বাঁচাবেন? শেষে বলে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। এখনো ঠিক হয়নি আকীদা, কথা বলছেন না? শেষ পর্যন্ত বলতেছে, ও আল্লাহ বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে, এই সময় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো মুসলমান না, তুই হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার। অতএব ঠিক যখন হতেই হবে, মরার পরে না মরার আগে ঠিক হবে? মরার আগে ঠিক হতে হবে। সাপ তো সোজা হয়, কিন্তু সাপটা সোজা হয় কখন? বলেন বলেন, খালি আঁকা বাঁকা, কিন্তু সোজা হয় হলো মরার পরে।
শুধু ব্যাং ধরে, ব্যাং তো মাজলুম। ব্যাং বলে, মামা সাহেব তুমিও থাকো আমিও থাকি, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই, খামাখা আমার উপরে শৈরেসের আচরণ করো কেন, আমরা দৈর না, দুজন মিলেমিশেই থাকি। সাপ বলে, বেটা ব্যাং এত কথা বলিস কেন? খপ করে ধরছে, ধরে মুখের মধ্যে যখন নিচে গ্যাঙর গ্যাঙর আওয়াজ, এই আওয়াজ যখন সলিমুদ্দির কানে যায়, কোনটা খোঁজে? ব্যাং খোঁজে না সাপ খোঁজে? সাপ খোঁজে। হাতে লাঠি নিয়ে খোঁজা শুরু হয়েছে। বেচারা ব্যাং তো বাঁচার জন্য আমরণ চেষ্টা করছে, এদিকে সাপও চেষ্টা করছে কেমন করে আমি আমার স্টমাকে, পেটের মধ্যে আমি উঠায় নেব। দুজনের দুই রকম চেষ্টা, কিন্তু মাজলুমের পক্ষে তো জনগণ চলে আসছে পিছন দিক থেকে, গ্রীবা দেশে ঘাড় বরাবর মেরে দিয়েছে এক আঘাতে, এক বাড়িতে। মুখ থেকে ব্যাংটা লাফ মেরে সামনে দাঁড়ায় বলতেছে, মামা সোজা তো হইলেই মামা, কিন্তু মরার পরে সোজা হয়ে তো লাভ নাই, মরার আগেই সোজা হতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার প্রতি রহমত দিবেন, কোন কোন অন্য করে তাকে জান্নাত দিবেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে কিছু পথ দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি ঈমানের দাবি করতে চাও তোমরা 4টা কাজ করে আসবে। সূরা তাওবার 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এরা কেমন হবে, এদের স্বভাব চরিত্রটা কেমন হওয়া দরকার, আল্লাহ তাআলা এদের কিছু চিত্র, মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের কিছু চিত্র এখানে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন এবং বলছেন এগুলো কাজ করলে আমি এই সমস্ত বান্দাদের প্রতি আমার খাস রহমত নাজিল করব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি বলেন তো? সূরা তাওবা। তাহলে তাওবা মানে হলো ফিরে আসা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। তওবা আমরা অনেকে ভাবি কি জানেন, নির্দিষ্ট একটা দোয়া আছে, হুজুরের কাছে গিয়ে হাতটা ধইরা, হুজুর আপনি আমার একটু তওবা পড়ায় দেন, বলে না এরকম আছে নাকি? এলাকা এরকম আছে নাকি? আছে। হুজুর আপনি আমার একটু তওবা পড়ায় দেন, এরকম কি কোনো তওবা? এটার নাম তওবা নয়। তওবা যদি কোনো বান্দা কবুল করে নিতে চায় 5টা শর্ত আছে। কয়টা শর্ত বলেন? 5টা শর্ত। 5টা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওই বান্দার তওবা কবুল করবেন না কে? আল্লাহ কবুল করবেন না। 1 নম্বর হলো তওবা করতে হবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2 হলো তওবা যখন কোনো বান্দা করবে সেই সময় মাস্টার প্ল্যান নিতে হবে, জীবনে আর কোনো গুনার কাছে যাব না, গুনাহ ত্যাগ করব। গুনাহ ত্যাগের মানসিকতা যদি কোনো বান্দা নিতে পারে আল্লাহ তার তওবা কবুল করবেন। নাম্বার 3 হলো পূর্বের জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহ এই গুনাহটা করে ফেলেছি তুমি আমারে মাফ করে দিও, অনুতপ্ত হওয়া, অনুশোচনা প্রকাশ করা। নাম্বার 4 হলো আগামী জিন্দেগি, আগামী জীবনে যতদিন বাঁচব কোনো পরিকল্পিত কোনো কবিরা গুনার দিকে যাব না, কোনো পাপের দিকে যাব না। এই 4টা বড় বড় শর্ত যদি কেউ পূরণ করতে পারে, নাম্বার 5 হলো বান্দার হক, বান্দার যে অধিকার সে অধিকারগুলো ফেরত দেওয়ার পরে তওবা কবুল হবে। বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন, জনগণের টাকা মেরে খেয়েছেন, বান্দার হক নষ্ট করে ট্রিপল হাজি 4-5 বার হজ করে এসেছেন, হাত তুলে আপনি দোয়া করছেন, তওবা করছেন, আল্লাহর কসম আল্লাহ সেই তওবা কখনো কবুল করবেন না। কার কথা?
আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। বান্দার হক নষ্ট করবেন, হবে না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহর হক সেখানে আল্লাহ তাআলা বান্দার হক জড়িয়ে দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কার হক? যাকাত কার হক? বান্দার হক। হককে কখনো নষ্ট করা যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো এলাকায় নাই, হ্যাঁ আছে? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে? বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, খালি তাল বাহানা করে। মারা গেছে বাপ, এক যুগ হয়ে গেছে, কিন্তু বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, খাওয়ায়, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা সব রান্না বান্না করে খাওয়ায়, বোনকে খুব মহব্বত করে আদরও করে। আবার পাশে বসে বসে এই গল্প করে, বোন শোনো, তুমি তো আমার থেকে তোমার বাবার কিছু অংশ তুমিও পাবে, আমি তোমার ভাই, আমি জানি তুমি পাবে, কিন্তু বোন একটা কথা বলি, তোমার তো বিয়ে শাদী হয়ে গেছে, রাগ করো না। কি বলবা বলো? তো অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কথা কি বুঝতেছেন? অংশ নিলে কি হয়? ধ্বংস। এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে? আছে এরকম ভাই নাই? আমার মা বোনরা খুব খুশি, হুজুর একটু ভালো করে কোন কিছু ভাই ওখানে বসে আছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি আছে। গোড়ায় হাত দিয়েছি আমি, গোড়ায়, মন খারাপ করবেন না। বাবা মারা গেছেন, সলিড ইমানদারের কাজ হলো কোনো কথা নেই, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন ওয়া তিলকা হুদুদুল্লাহ, কোনো কথা নাই। ভাগটাক করে বন্দের নিয়ে এসে বলতে হবে, তোমার এই অংশ তুমি বুঝে নাও, কারণ তোমার বোঝা আমার পিঠে আমি নিতে পারবো না। এটা হচ্ছে ইমানদারের কাজ। তওবা কবুল করবেন কে? আসতে বলবেন না কে? এতিমের মাল মেরে খাওয়া চাচা তো এলাকায় নাই, হ্যাঁ? আমার কথা মনে হয় বেজার হচ্ছেন আপনারা। আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি কিছু ডিরেক্ট কথাবার্তা বলার চেষ্টা করি। আপন ভাই মারা গেছে, ছোট্ট ভাতিজা পৃথিবীতে বেঁচে আছে, প্রতারিত হয়, মাহরুম হয়। মাহরুম তো এরকম ভাবে করতে পারে না, যেটা রাস্তার ধারের জায়গা, যেটা দামি জায়গা, যেটা 10 লক্ষ টাকার ডেসিমাল, এটাকে নিজের কাছে রেখে, যেটার দাম 2 লক্ষ টাকার ডেসিমাল শতক, ওই অংশ রেখে দেয় হলো এতিমের জন্য, ভাতিজার জন্য। আর বুঝায়, বাবা ভাতিজা আমি তোমাকে খুব লাইক করি, খুব মহব্বত করি, মরো, আল্লাহ বলছেন যে এতিমের মাল মেরে খাবে সেজন্য তার পেটের ভিতরে জাহান্নামের আগুন উঠায় নিল। ফি বুতুনিহিম ইল্লান নার, তার পেটের মধ্যে জাহান্নামের আগুন। কে বলেছেন? আল্লাহ। আসতে বলবেন না কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইমাম কুরতুবী বলেছেন, তওবার জন্য আরো 3টা শর্ত আছে। নাম্বার 1 হলো মুখে মুখে ক্ষমা প্রার্থনা, অন্তরে অন্তরে অনুশোচনা। নাম্বার 3 হলো আগামী জীবনকে গুনাহমুক্ত রাখার প্রতিজ্ঞা যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে দারুণ ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও খুব ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তুমি যদি আমার দিকে 1 পা গাও, আমি তোমার দিকে 10 পা গাও। আল্লাহ বলছেন, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে প্রথম আসমানে চলে আসেন আমাকে মাফ করার জন্য, এবং তিনি বলেন, কে আছো আমার কাছে মাফ চাবে? ফাগফির লাহ, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি ক্ষমা করে দেব। প্রথম আকাশ আর সেই সপ্তম আকাশ কত দূর, কত ডিফারেন্স, এটা কল্পনার বাইরে, এটা আমার আপনার ব্রেন এটা কাভার করবে না। আল্লাহ তাআলা যে কত দূরে আছেন আমাদের চেতনায়, আমরা যদি এটা ভাবি, আমরা যেখানে বসে আছি এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশ আজিম কয়েক মাইল দূরে, আসতে কয়েক মাইল দূরে। সামান্য চাঁদের দেশে যাওয়ার জন্য কত প্ল্যান করা লাগছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কত প্ল্যান করা লাগছে। এই সূর্য আল্লাহ তাআলার ম্যানেজমেন্ট দেখেন, এই সূর্য কে চালাচ্ছেন? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? সূর্য কি এমনি চলে না জ্বালানি আছে? কে চালান? আল্লাহ চালান। এই ছোট্ট পৃথিবীকে 228টি দেশের এই ক্ষুদ্র এই পৃথিবী, আমি সূর্যের তুলনায় বললাম, এই ক্ষুদ্র পৃথিবীটাকে আলোকিত করার জন্য, এটাকে সুন্দর করে ম্যানেজমেন্ট করার জন্য আল্লাহ তাআলা কত বড় ব্যবস্থাপনা নিয়েছেন, সূর্যকে সেট করেছেন। সূর্য এত বড়, সূর্যের সমান যদি এই পৃথিবীকে হতে হয় 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্যের সমান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্য কে চালান? আল্লাহ চালান। মানুষ তার সূর্যের দেশে যেতে পারবে না, প্রচন্ড তাপ তো। আর চাঁদ তো কাছে, চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। এখন যদি মানুষ চিন্তা করে চাঁদেও গেলাম, মঙ্গল গ্রহেও গেলাম, একটু তারকার দেশে যাবে। তারকা তো এত বড়, সূর্যের চেয়েও কিছু তারকা আছে, ব্যাটেল জুইস, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারকা? কয়টা তারকা? একটা তারকা। একটা তারকা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে একটা দুইটা তারকা নয়, প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। কত কোটি? 100 কোটি। এক একটা গ্যালাক্সির মধ্যে যদি এতগুলো তারকা থাকে, তাহলে কত তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এখন পৃথিবীর মানুষ যদি চায় যে আমি একটা তারকার দেশে যাব, সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে, সেটা হলো প্রক্সিমাস সেন্ট্রাই। প্রক্সিমাস সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, তাহলে এই পৃথিবী থেকে যদি কোনো যানবাহনে যেতে চায় হবে না, লাগবে তার নভোযান। পৃথিবীর দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। বলেন কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই বেগে যদি কেউ যেতে চায়, তাহলে ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। কি যাবেন কেউ? যাওয়া হবে? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? খাবেন কখন? যাবেন কেমনে? অসম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এই তো বললাম কেবল নিকটবর্তী তারকার কথা। মহাশূন্য পড়ে আছে, মহাকাশ পড়ে আছে, আবার মহাশূন্য আছে। 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে? আসতে বলেন তিনি কে? সেই বিশাল মহাশূন্যের নিচে ক্ষুদ্র একটা দুনিয়ার একটা কোনায় একটা আদম সন্তান সামান্য কিছু ক্ষমতা পাইলে বুঝায় কি হনুরে। আছে না নাই? আমি কি হনুরে? কিচ্ছুই হন নাই আপনি। শুধুমাত্র লুজ মোশন হওয়া দরকার। একটু সকালবেলা 7-8 বার যদি একটু বাথরুমে যাওয়া আসা করেন, বউ চেনা যাবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহংকার বান্দার জন্য নয়, অহংকার হচ্ছে আল্লাহর জন্য। অহংকার কার? যখন দেখবেন কেউ ক্ষমতার অহংকার করে, কেউ নেতৃত্বের অহংকার করে, চেহারার অহংকার করে, শিক্ষার অহংকার করে, সম্পদের অহংকার করে, ভাবতে হবে তার সামনে ধ্বংস নির্বাচ্য।
অহংকারের কাছে যাওয়া যাবে? অহংকারের কাছে যাওয়া যাবে? যাবে না। আমরা তওবা করে মাফ চেয়ে নেব কার কাছে? ভুল করেছি আমরা, মাফ করবেন কে? দোষ করেছি আমরা, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। এই মুহূর্তে একটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। আমার নবীজি ওই মহিলা সাহাবীর ব্যাপারে একদিন নবীর সামনে মহিলা সাহাবী চলে এসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। নবীজি বলছেন, মহিলা চোখে পানি কেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার? মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চরম ভুল করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বলেন, ও মহিলা সাহাবী, কি ভুল করেছো বলো? হুজুর, আমি তো বিবাহিত একজন নারী, জিনার কাজ করে ফেলে দিয়েছি, জিনার মতো এত বড় অপরাধ করেছি আমি। অনুতপ্ততা এসেছে, অনুশোচনা এসেছে, সেজদায় পড়ে শুধু কান্দি। কিন্তু আমার মন চাচ্ছে এই শাস্তিটা আমার দুনিয়াতেই হয়ে যাক, এই দুনিয়াতে এই শাস্তিটা পেয়ে আমি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নেই, কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে না। দয়া করে হুজুর, আপনি আমাকে ফেরত না দিয়া জিনার যে শাস্তি হয় সেই শাস্তি আপনি আমার উপরে কার্যকর করে দেন। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বললেন, মহিলা তুমি তো জিনা করো নাই। হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো নাই। না আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। নবীজি 3টা বার তাকে বাঁচানোর চেষ্টা করলেন, কারণ জিনার জন্য সাক্ষীর প্রয়োজন হলো 4 জন। ওই মহিলার কোনো সাক্ষী ছিল না। মহিলা বলছে, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন, আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুনিয়ার জিন্দেগিতে আমার বাঁচার কোনো দরকার নাই। নবীজি বললেন, মহিলা জিনা যে করেছো, জিনার ফলে তোমার কি পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? ওদের সন্তানও চলে আসছে। রাসূল বললেন, সন্তান যদি পেটে চলে আসে কিচ্ছু করার নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হুজুর ততদিন পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা সাহাবী ভরাক্রান্ত হৃদয়ে নিয়ে, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদেন, রুকুতে বসে রুকুতে গিয়ে গিয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে বারবার তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন, এর মধ্যে যে বান্দা খালেস দিলে, যে বান্দা তওবা করে কার কাছে? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। তওবাকারী হলো একটা আয়াতের সিরিয়ালে 1 নাম্বার গুণ হলো ইমানদারের তওবা করা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ওই মহিলা চলে গেলেন, সন্তান 9টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, কিতাবের মধ্যে আসছে মাত্র 1টা দিন পর ওই মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আপনি আমাকে ফেরত দিবেন না, দ্বিতীয়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বলছেন, মহিলা শোনো, সন্তান যে ডেলিভারি হয়েছে সেই সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে অবশ্যই পান করাতে হবে। মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে আবার বাড়ির দিকে চলে গেলেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আমার নবীর যুগে আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানাও লাগলো না, আসামি নিজেই ধরা দিচ্ছে বিচারপতির কাছে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। সমাজ ভালো হবে প্রশাসন দিয়ে নয়, সমাজ ভালো হবে চোখ রাঙ্গানি দিয়ে নয়। সমাজ ভালো হবে যখন সমাজের মানুষের ভিতরে কাজ করবে, একমাত্র দিলের মধ্যে কাজ করবে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? রাসূল বলেছেন, এমন একটি সময় আসবে, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী, সুন্দরী যুবতী, ষোড়শী মেয়ে, সে তার সৌন্দর্যের পসরা দিয়ে সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একাকী গভীর রাত্রিতে রওনা দেবে। কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। সেই পুরুষের মধ্যে কাজ করবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু আজ আমরা কি দেখছি?
আজ আমরা কি দেখছি, কি চিত্র আজকে আমরা সমাজের দেখতে পাচ্ছি। আমরা ইতিহাসে এমন কোন ইতিহাস পড়ি নাই যে 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা এমন কোন ইতিহাস আমরা সেই জাহেলি যুগের ইতিহাসে পাইনি একটা মানুষকে মেরে 50 টুকরা করা হয়। আমরা এমন কোন ইতিহাস পাইনি যে মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। ইতিহাস এগুলো পাইনি। আমরা সকল রেকর্ডকে ভেঙে ফেলে দিয়েছি। আমাদের ভিতরে পশুত্ব জেগে বসেছে, মনুষ্যত্বের বিদায় আমরা দিয়ে ফেলেছি। দয়া, মায়া, মমতা, ভালোবাসা সবকিছুকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সন্তান তার বাপকে মোহাব্বত করে না। আজকের এই প্রযুক্তি বিশেষ করে যুব সমাজকে শেষ করে দিল। এটার নাম কি? শেষ করে দিয়েছে। আমার মাহফিল ছিল বেরালি ভাই দিনা 10 আগে চুয়াডাঙ্গা। তো মাহফিল খেতে বসলাম। এক গার্জিয়ান আমাকে বললেন, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার তো জন্মস্থান হলো বগুড়া, থাকি ঢাকাতে। হুজুর আমি উত্তরবঙ্গে, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগা। ঠাকুরগা আমার বাড়ি থেকে তো আরো 200 মাইল দূরে। এত দূরে আপনি গেলেন কেমনে? ঘটককে? হুজুর মোবাইল। ঘটক কি? মোবাইল। যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছেন না, বিয়ে দেওয়ার ঝামেলা, অসুবিধা, সুন্দর দেখে একটা মোবাইল কিনে দেয়। আর কি বলবো? আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসতেছে? যে যুবক মোবাইলের গোলাম, তার মোবাইল ব্যবহার করা হারাম। মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইলকে ব্যবহার করতে পারবে ঈমানের ভিত্তিতে, সে ব্যবহার করতে পারে। সবার জন্য মোবাইল নয়। শিশুর হাতে চাকু দিয়েছেন, আপেল দিয়েছেন, শিশু কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। আপেল সে কাটতে পারবে না, কারণ তার হাতের সেই দক্ষতা, আপেল কাটার যে দক্ষতা হাতের ভিতরে, সেটা আসে নাই। আপনি সন্তানকে মোবাইল দিচ্ছেন, সন্তান মোবাইলে আসক্তি হয়ে পড়ছে। মদ, গাঁজা, ইয়াবা, আফিম, এগুলো যত মারাত্মক, তার চাইতে বেশি মারাত্মক আজকে হলো মোবাইল আসক্তি। ঠিক কিনা? আসক্তি। এটাকে কেন্দ্র করে অনেকে সুইসাইডও করে। এই চলছে আজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না? আছে না? নাই? আচ্ছা, পরিবারকে বাঁচাতে হবে। চোখ বন্ধ করে সন্তানদেরকে মসজিদে পাঠায় দিবেন, নিজে চলে আসবেন। মসজিদ হলো শিক্ষার জায়গা। বাচ্চারা, কিছু কিছু ছোট ছোট বাচ্চারা মসজিদে যেতে চাইলে কিছু বুড়া মানুষ আছে ডিস্টার্ব করে। আছে না? এলাকায় আছে, কিন্তু সব এলাকাতেই আছে। নামাজের গুরুত্ব নিয়ে আমাকে আজকে কথা বলা হয়েছে। একটু শোনেন, কথাটা বলি। শিশু নামাজ শিখবে কোথায় বলেন তো? আসতে বলে। শিশু নামাজ শিখবে কোথায়? জামাতের নামাজ শিখবে কোথায়? মসজিদ। একটা মানুষ কখন মসজিদে যাবে? তাকে নামাজের প্র্যাকটিস করতে হবে না? রাসূল বলেছেন 7 বছরে তাকে নামাজের অভ্যাস গড়ে উঠাও। আমার নবীজির মসজিদ ছিল শিশু দিয়ে ভরা, শিশু দিয়ে ভরা ছিল মসজিদ। বাচ্চারা মসজিদে গেলে কিছু বুড়া চাচা আছে, চোখ এরকম বড় বানায়। আমার একটা ঘটনা বলি। আমি তখন ছোট, তা আমি মসজিদে যেতাম মাঝে মাঝে। এক বুড়া চাচা মসজিদে সামনে লাঠি নিয়ে বসে থাকতো। হাতে তো বুড়াদের হাতে তো লাঠি থাকে। আমি যখন যেতাম তখন মুরব্বী এরকম করে লাঠি দেখাতো। তো ভাবতাম মনে হয় লাঠি এরকম দেখায় নামাজ পড়ে। আমি পরের রক্তে আমার হাতে একখান লাঠি নিয়ে আসছি। চাচা ওদিক থেকে দেখায়, আমি এদিক থেকে দেখাই। সম্মানিত ভাইয়েরা, শিশুরা যা দেখবে তাই ফলো করবে। বাচ্চাদেরকে ধমক দেওয়ার কোন অধিকার আপনার নাই। মসজিদে যাবে, হাঁটবে, খেলবে, হাসবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছেন। আমার নবীজি নড়াচড়া করছেন না, উঠতেছেন না। হুসাইন যতক্ষণ, আমার নবীর সেজদার মধ্যে ততক্ষণ।
আস্তে করে হুসাইন আপোষে স্বেচ্ছায় যখন উঠে দাঁড়াইছেন, আমার নবীজি বাকি নামাজ সম্পূর্ণ করে বলছেন, না না, আজকে তুমি আমার বড় উপকার করে ফেলেছো। কেন? তোমার এই ঘাড়ে বসার কারণে আমার সেজদার তসবির পরিমাণটা বেশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মসজিদ নববীর ভিতরে মাঝে মাঝে হুসাইনের সঙ্গে গল্প করতেন। একদিন বলছে, না না, তুমি তো যুদ্ধে যাও, ঘোড়ায় চড়ো, আমার কি শখ হয় না নাকি আমি একটু ঘোড়ায় চড়বো? রাসূল বললেন, ও হুসাইন, তোমার তো পা ছোট, তুমি কেমন করে ঘোড়ার পিঠে চড়বে? না না, তুমি একটু ঘোড়া হয়ে যাও। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে দুইটা হাত সামনের দিকে দিলেন, পা কয়টা হলো? 4টা পা হয়ে গেল। এবার লাফ মেরে হুসাইন নবীর ঘাড়ের উপরে বসে বলছেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়ে নাতি হুসাইনকে সময় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইনকে সময় দিলেন। মসজিদ শেখার জায়গা, ওরা হাঁটবে, হাসবে, খেলবে, যা কিছু করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। শুক্রবারে বাচ্চাদের নামাজ দেখছেন? সবার পিছনের কাতারে ওরা দাঁড়ায়, একজন সেজদায় যায়, আরেকজন পিছন দিয়ে মারে ঘুতা। আছে না নাই? আছে। ধমক দেওয়া যাবে না। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু এমন বড় জুব্বা পরছে, মানুষ যতটুকু জুব্বার কাপড় তার ডাবল। আরেকজনের জুব্বা পরে আসছে। বাচ্চারা তো এগুলোই করে, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে হোসেন পড়ে যাচ্ছেন, উঠতেছেন, পড়ে যাচ্ছেন, উঠতেছেন। আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে হোসাইনকে দূর থেকে নিয়ে কোলের মধ্যে তুলে প্রথম কাতারে বসায় দিলেন। এজন্য বাচ্চাদের হাতে দেখেন, অনেক মা আছে গেমস না দিলে পরে, কার্টুন না দেখালে বাচ্চা খায় না। কেন? এগুলোর মূল কারণ হলো বাচ্চাদেরকে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে। বাচ্চাদেরকে আমরা চোখ বন্ধ করে মসজিদে পাঠিয়ে দেব। আস্তে কয়, জোরে বলি ইনশাআল্লাহ। নিজের নামাজ পড়ার দরকার নেই। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? রমজান হবে কোরআন শেখার রমজান, জোরে বলি ইনশাআল্লাহ। আর সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আস্তে বলি, নামাজ হবে কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে, সুন্দর করে। আহমিয়াতুস সালাহ, নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমার ভাইজান নামাজের প্রসঙ্গে বেশ সুন্দর সুন্দর কথা বলেছেন। কি যেন একটা হিন্দুর নাম দিয়ে ফাইন করে উনি বোঝায় দিলেন। হিন্দুর চিন্তা আর ওর চিন্তা প্রায় সেম সেমই হয়ে গেল। হিন্দু সুদ খায়, কি হরিপদ সুদ খায়, আব্দুর রহমানও সুদ খায়। সুন্দর করে কথা বলেছেন উনি। আমার একটা উদাহরণ মনে পড়ল, সেটা হলো এক বেচারি মসজিদে নামাজ পড়তে গেছে। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে। ওই মুসল্লির পাশে আবার এক হিন্দুর বাড়ি আছে মসজিদের সাথে। হিন্দুটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। আর ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায় তখন বলে, সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর মনে মনে চিন্তা হলো যে প্রত্যেকটা দিন একই আওয়াজটা শুনি, হামিদা নামের এই মেয়েটার নামটা শুনি। হামিদা মেয়েটা কার মেয়ে? এত দোয়া পরে এই মহিলার নামে, কার মেয়েটা? কৌতূহল জাগছে। সে আবার প্রতিবেশী মুসল্লির কাছে গিয়ে বলছে, ভাই তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ো মসজিদে, কিন্তু তোমাদের ইমাম সাহেবের কি হলো? প্রত্যেক দিন নামাজের মধ্যে শুধু একই মহিলার নামে দেওয়া হয়, খালি হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? জবাবে এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমিও 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাতের সাথেই পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তা আর ওই মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আমি যদি নামাজি হই, সুদের অঙ্ক কেন আমার হাতে থাকবে? আমি যদি নামাজি হই, আমার ভিতরে ঘুষের কারবার কেন থাকবে? আমি যদি নামাজি হই, আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন খাড়া আছে সে আইনকে আমি কেন বিশ্বাস করব? সকল নামাজি জান্নাত পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল যারা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়েছে।
অবহেলা করে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের যত্ন নিয়েছে, যারা নামাজের মধ্যে খুশুর ভাবটা নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবো। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। অতএব সেই নামাজ পড়বো যে নামাজ আমাকে হারাম থেকে দূরে রাখবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। যত অপরাধ পৃথিবীতে আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া মানে বড় অপরাধ করে ফেলা, আল্লাহর হক নষ্ট করে ফেলা। জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি শাস্তি তাদের দেওয়া হবে যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন নামাজ নিয়ে। এই জন্য নামাজ আমরা কখনো ছেড়ে দেব না। আর নামাজকে সুন্দর করার জন্য কি সুন্দর করা দরকার? কি সুন্দর করা দরকার? তাহলে মনে থাকবে কি সবার? আমরা কোরআনটা সুন্দর করে পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। দেখুন তো হাত তুললো না কারা কারা? হাতটা সোজা করে তোলেন না। ফেরেশতারা ভিডিও করতে যদি হাতটা মিস পড়ে তাহলে কি হলো বলেন তো? বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট হলো না তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এক মহিলা সাহাবীর কথা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? ওই মহিলা চলে গেলেন বাড়িতে, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে 2 বছর দুধ পান না করায়া মাত্র 6 মাসের মাথায় টোটালি দুধটাকে বন্ধ করে দিয়া সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়া নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, 3 বারের মতো আপনার কাছে আসলাম, আজকে আর আমি ফেরত যেতে চাই না। আপনি আজকে এটা ফিনিশিং দিয়ে দিবেন। এই যে সন্তান আমার বুকের দুধ ছাড়াও সে বাঁচতে পারবে, কারণ অন্য খাবারের অভ্যাস আমি গড়ে তুলে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি হাত 2টা আগায় দিয়ে বলছেন, ও মহিলা, সন্তানটা আমার কোলে দিয়ে দাও। আমার নবীজি সন্তানটা কোলের মধ্যে নিলেন, সন্তানটাকে এক হাতে উঁচু করে ধরলেন এবং রাসূল বললেন, ও আমার সাহাবীরা কে আছো? এই সন্তানের লালন পালনের দায়িত্ব কে গ্রহণ করবে? যে গ্রহণ করবে আমি রাসূল আর সেই সাহাবী। ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। নবীজি একজনকে সন্তান তুলে দিলেন তার কোলে। এরপরে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? এখানে কোনো কথা বলা যাবে? কোনো আপিল করা যাবে? এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? কিছু কুলাঙ্গার আমার দেশে আছে, নিজে তো ইসলাম মানেই না, নিজে কোরআনকে মানে না, আবার ইসলামের যে অনুশাসন, ইসলামের যে বিধানগুলো আছে, ফৌজদারি যে দণ্ডবিধিগুলো আছে, যে হুকুম হাকামগুলো আছে, এগুলো নিয়ে প্রশ্ন উঠায়। বলে যে এগুলো মধ্যযুগীয় আইন, এই সমস্ত আইন সমাজে চলতে পারে না, আধুনিক যুগে চলতে পারে না। কোরআনকে নিয়ে যদি এই জাতীয় কথা বলে তার কি ঈমান থাকতে পারে? আসতে বলবে না থাকতে পারে? এরা রাসূলকে নিয়েও কথা বলতে দ্বিধা করে না। তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের কীট কয়েকদিন আগে বলেছে, তার ফেসবুক স্ট্যাটাসে বলেছে যে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পচে গেছে, গলে গেছে। পচে গেছে, গলে গেছে। এই কথা কি কখনো সত্য হতে পারে? নবীদের দেহ মোবারক কখনো মাটি গ্রাস করতে পারবে? পারবে না, কখনো নয়। এই জাতীয় কথা বলার পরেও কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই। এবং সেই বেদবদের পক্ষেও কিছু লোক আছে, আছে না নাই? আছে না নাই? আছে। উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হলো এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে
চূড়ান্ত প্রতিবাদী হওয়া। যদি প্রতিবাদী না হয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মুনাফিকের কাতারে তুলবেন। অন্তত এই সমস্ত অন্যের প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাসূলকে যারা গালি দিয়েছ, সুযোগ আসুক জিহ্বা আমরা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। বলেন, স্লোগান তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি। দেন না স্লোগান। এই আওয়াজের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের ইসলামের তো মূল সাবজেক্ট হচ্ছে আওয়াজ। আজানে কি আছে? কি আওয়াজ বলেন? আরো জোরে। নামাজ শুরু হয় কোন আওয়াজ দিয়া? রুকুতে যায় কোন আওয়াজ দিয়া? ইসলামের সিস্টেমই তো আওয়াজ। অরব্বাকা ফাকাব্বির। যারা আল্লাহর নাম নিতে যারা কৃপণ হয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে কৃপণ হয়ে যাবেন। আল্লাহর নাম নিতে কৃপণ হওয়া যাবে না। আল্লাহর নাম নেব আমরা ছোট করে না বড় করে? বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন। চেয়ারম্যান সাহেবকে যদি খেলে বারবার ডাকেন, চেয়ারম্যান চেয়ারম্যান, এই এত ডাকো কেন? ঠিক কিনা? সন্তান যদি বাপকে ডাকে আব্বা আব্বা, কত ডাকিস কেন? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই আমার যত ডাকবি আমি তত খুশি হব। এক নামাজের মধ্যে কতবার বলতেছে আল্লাহু আকবার, আবার রুকুতে যাচ্ছে আল্লাহু আকবার, আবার সেজদায় যাচ্ছে কি আল্লাহ, আবার সেজদাতে করতেছে আবার কি আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহু আকবার। সে আল্লাহু আকবার নিয়ে ষড়যন্ত্র আছে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহু আকবার নিয়ে একটা বিতর্ক করেছে মাঝখানে। যারা বলেছে নারায়ে তাকবীর নির্দিষ্ট দলীয় স্লোগান, এটা তাদের ভুল চিন্তা। নারায়ে তাকবীরের চেতনা এদেশের মুক্তিযুদ্ধের চেতনা। এটা আল্লাহু আকবার বলেন, এই স্লোগান এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অতএব ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা, এদের সংখ্যা কিন্তু খুব সীমিত। অবশ্যই এদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এরা শুধু সমাজের শত্রু নয়, সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলামের শত্রুতা। এদের কোনো নির্দিষ্ট কোনো দল নেই, নির্দিষ্ট কোনো দল নেই। এরা হচ্ছে মুসলমানদের চরম দুশমন। আমরা এদেরকে কখনো মানে দুর্বল চোখে দেখবো না। দুর্বল চোখে দেখলেই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ইমানদারের বৈশিষ্ট্য হবে কাফিরদের ব্যাপারে তারা খুব কঠোর হবে, ইমানদারদের ব্যাপারে তারা খুব রহমদিল হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, দিনের বেলা ঘেমে যাই, আবার হঠাৎ করে একটু ঠান্ডা গরম লেগে বুকে কিছু কফও জমে গেছে। বিশেষ সময় আমি ক্ষেপণ করতে পারছি না। আমার আব্দুস সুবহান ভাই কই? সুবহান মোল্লা ভাই আলহামদুলিল্লাহ, উনি অনেক সুন্দর আয়োজন করেছেন। আমি তো শুনে অবাক, উনি আমাকে 7 বছর হলে চান, আমি আসতে পারি না। এটা কেমন কথা বলো বলেন তো? হয়তো বা ব্যাটে বলা হয়নি, এসেছি। খুশি হয়েছেন তো সবাই? সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল অনেক আগের থেকেই চলছে না? কত বছর? 10 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। আমি কথাগুলো একটু শেষ করে নিচ্ছি, শেষের দিকে আমি যাব। কিছু আরজ আছে, কিছু আপনাদের কাছে আমার কিছু আরজ আছে মাহফিল কমিটির পক্ষ থেকে, কিন্তু কেউ যাবেন না, কিন্তু একটু বসেন। আমি একটা ফিনিশিংটা দিয়ে দিই এই আয়াতের। সূরার নাম তওবা। সূরার নাম কি? 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা 4টা কাজ করবে, আমি তোমাদের প্রতি রহমত নাজিল করব। নাম্বার 1 হলো তোমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। আগে হতে হবে বিচ্ছিন্ন না একত্রিত? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিচ্ছিন্ন দেখতে চান না এক দেখতে চান? আমরা কি আজকে এক হতে পেরেছি? গোটা পৃথিবীতে 56টি মুসলিম রাষ্ট্র হওয়ার পরও একটা মুসলিম রাষ্ট্রের সাথে আরেকটা মুসলিম রাষ্ট্রের ভালো মিল আছে?
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরের শক্তি আজকে এক শক্তিতে রূপ নিয়েছে। মুসলমানদের কিন্তু কোনো ঐক্যের প্ল্যাটফর্ম নেই। এই ঐক্যের চেতনা যে ইমানদারের মধ্যে থাকবে না, তার চেতনা ইমানদার সে দাবি করলেও তার মধ্যে বিরাজ করে হলো মুনাফিকি চেতনা। আছে না নয়? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন ভ্রাতৃত্বের প্রাচীর আগে তৈরি করো, মুহাব্বত তৈরি করো। লম্বা কথা ছিল, অতটুকু ব্যাখ্যায় যেতে পারছি না। এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে 4টা কাজ করো। এর মধ্যে নামাজের কথা আসছে নাম্বার 3। নাম্বার প্রথমে আসছে হলো ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। 4টা কাজ করবে তুমি। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং জীবনের সকল জায়গায় আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই 4টা কাজ করতে পারলে আল্লাহ নিজে বলছেন ওই সমস্ত বান্দার প্রতি আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত নাজিল হবে। 4টা কাজ করব আমরা। নাম্বার 1 হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা দেব। এরপরে হলো নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। নামাজ কায়েম এবং নামাজ আদায়ের মধ্যে কিছু তফাৎ আছে। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, যেরকম আমরা হাত তুলে বললাম নামাজ আমরা আদায় করব, পড়ব। নামাজ কায়েম মানে যেখানে নামাজ কায়েম থাকবে সেই জায়গায় সুদ কায়েম থাকবে না, যেখানে নামাজ কায়েম থাকবে সেখানে জেনার কারবার কায়েম থাকবে না। নামাজ কায়েম হয়েছিল আমার নবীর সময়, রাসূল নামাজ কায়েম করেছিলেন, সুদের কারবার বন্ধ হয়েছিল, জেনার কারবার বন্ধ হয়েছিল। সেই নামাজ কায়েমের সংগ্রামেও আমাদের কাজ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুন। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিতে হবে। নফল মনে করে না ফরজ মনে করে? বলেন বলেন, নফল না ফরজ? ফরজ মনে করে আমরা যাকাতটা দেব। আল্লাহ আমাদেরকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।